সিলেট জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে নগরের নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তর বলছে দুপুর ৩টা পর্যন্ত ৩ ঘন্টায় ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর জেরে শহরের মেডিকেল রোড, কাজল শাহ, বাগবাড়ি, নতুন বাজার সহ বিভিন্ন সড়কে পানি জমেছে। অনেকের বাসাবাড়িতেও ঢুকেছে পানি। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ সব নদ নদীর পানি বাড়ছে। এতে আতঙ্কে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষ। আগামী ৩ দিন মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, এ সময় জেলার নিচু এলাকা প্লাবিত হতে পারে। গতকালকে তুলনায় প্রায় 28 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধি দ্বারা অব্যাহত থাকবে। কারণ হচ্ছে যে আমাদের আগামী 72 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সেক্ষেত্রে নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে যেতে পারে এবং বন্যার যে আশঙ্কা সেটা হয়তো আশঙ্কা কম, তবে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, মাত্র ৩ ঘন্টায় ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখছেন? আর নিম্নাঞ্চলের পানি সরবরাহ নিশ্চিত করতে যে সব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে সেগুলোর পানি নিষ্কাশনে কি প্রশাসনিক কোনো ব্যবস্থা দেখেছেন? দেখুন, মূলত গতকালকে রাত থেকেই সিলেটে কিন্তু কখনো ভারী, কখনো মাঝারি, কখনো বা হালকা বৃষ্টিপাত হচ্ছে। তবে আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটে বেশ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সকাল 6টা থেকে বেলা 3টা পর্যন্ত প্রায় 164 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে। পাশাপাশি যে বিষয়টি আমরা এই বৃষ্টিপাতের কারণে দেখতে পেলাম যে নগরীর যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে অনেকটাই জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর অন্যতম যে প্রাণকেন্দ্র যেটিকে বলা হয় জিন্দাবাজার, সেই জিন্দাবাজার এলাকার যে বইয়ের বিপণীর যে দোকানগুলো রয়েছে, যে বইয়ের দোকানগুলো রাজা মেনশন, সেই রাজা মেনশনে রয়েছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে মূলত দোকানগুলোর সামনে, দোকানগুলোর ভেতরে সব জায়গাতেই কিন্তু আসলে পানিতে টইটুম্বুর এবং যারা এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন তারা মূলত আসলে বইয়ের ব্যবসা করেন, স্টেশনারি ব্যবসা রয়েছে, তো তারা অনেক ক্ষেত্রেই আসলে বই, খাতা কিংবা স্টেশনারি যে আইটেমগুলো রয়েছে সেগুলো অনেক ক্ষেত্রে তারা নিচে রেখেছিলেন। তবে এখন আকস্মিকভাবে এইভাবে জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে তারা অনেকটাই বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন এবং তারা সেগুলো তৎক্ষণাৎ আসলে সরিয়ে নেওয়ারও চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত তারা কিন্তু আসলে চেষ্টা করছেন দোকান থেকে ঝাড়ু দিয়ে বা অন্যান্য বিভিন্ন উপায়ে সেই পানিগুলো অপসারণ করার। এটি হচ্ছে আসলে মূলত জিন্দাবাজারের রাজা মেনশন এলাকার যে চিত্রটি, একই চিত্র আসলে আমরা দেখেছি নগরীর বালুচর, মেজরটিলা, পাশাপাশি নগরীর চৌহাট্টার মতো এলাকায়, পাশাপাশি নগরীর যে উসমানী মেডিকেল রোড রয়েছে সেখানেও কিন্তু আসলে একই অবস্থা এবং বিভিন্ন আরও যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে বাসা বাড়িতেও পানি ঢুকেছে বলে অনেকেই আমাদেরকে জানিয়েছেন এবং এভাবে আকস্মিক এই জলাবদ্ধতার কারণে আসলে মানুষের তীব্র ভোগান্তিতে পড়েছেন এবং তারা দ্রুততার সাথে তাদের যে জিনিসপত্রগুলো রয়েছে, আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো আসলে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং আবহাওয়া অফিসের যে তথ্যটি রয়েছে আমাদের কাছে সেটি হচ্ছে যে আসলে আগামী আরও 2-1 দিন এভাবে কখনো ভারী, কখনো মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো সেক্ষেত্রে আসলে যারা এই মুহূর্তে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন তারা যে বিষয়টি নিয়ে চিন্তা করছেন যে এই যে আসলে জিনিসপত্রগুলো নষ্ট হচ্ছে কিংবা ভিজেছে সেগুলো আসলে কিভাবে তারা শোকাবেন, যেহেতু আগামী 2-1 দিনও এভাবে বৃষ্টি থাকতে পারে। তো সেক্ষেত্রে আসলে তারা এই শঙ্কাটি করছেন এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম। তো পানি উন্নয়ন বোর্ড যে তথ্যটি জানিয়েছে সেটি হলো যে আসলে সিলেটের বিভিন্ন নদ নদীর পানি এখন পর্যন্ত কিন্তু বিপদসীমার নিচে রয়েছে। তবে আশঙ্কার ব্যাপারটি হচ্ছে যদি মেঘালয়ে বেশি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে আসলে সিলেটের যে নদ নদীর পানিগুলো রয়েছে সেগুলো আসলে বাড়তে পারে। তো তখন আসলে যে কোনো ধরনের বিপদ অর্থাৎ যে কোনো ধরনের আকস্মিক বন্যার আসলে সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জেলা প্রশাসন বলছে যদি আকস্মিক বন্যা কবলিত হয় সিলেট তাহলে জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে, তারা আশ্রয় কেন্দ্র খোলা সহ আরও নানা ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। সিলেট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে আবহাওয়ার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।